হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 9-10 ইউনিট 7 লেসন 8 জবস চাইল্ডহুড, জবস এর শৈশবকাল। রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো, অ্যান্ড রাইট আনসার্স দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। আকার মেকানিক পল জবস অ্যান্ড হিজ ওয়াইফ Clara Jobs adopt Steve, who was abandoned at birth. একজন গাড়ি মিস্ত্রি পল জবস ও তার স্ত্রী ক্লারা জবস স্টিভ জবসকে দত্তক নেন, যাকে জন্মের সময় পরিত্যাগ করা হয়েছিল। পল অ্যান্ড ক্লারা লাভড স্টিভ ভেরি মাচ। পল ও ক্লারা স্টিভকে অনেক ভালোবাসতেন। দে মেড হিম ফিল দ্যাট হি ওয়াজ চোজেন অ্যান্ড ভেরি স্পেশাল। তারা তাকে উপলব্ধি করতে শেখান যে তাকে পছন্দ করা হয়েছে এবং সে বিশেষ কিছু। ওয়ান অফ হিজ কলিগস ডেল ইয়োকাম said about Steve, I think his desire for complete control of whatever he makes drives directly for his personality and from the fact that he was abandoned at birth. তার সহকর্মীদের মধ্যে একজন ডেল ইয়োকাম স্টিভ সম্পর্কে বলেছিলেন, আমি মনে করি তিনি যাই বানান তার উপর যে তার পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা থাকে তা তার ব্যক্তিত্ব থেকে এসেছে। আর বাস্তবতা হলো যে তাকে জন্মের সাথে ফেলে দেওয়া হয়েছিল সে ঘটনা থেকে। জবস মাদার taught him how to read and write before he went to the elementary school. জবসের মা তার প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে শিখিয়েছিলেন যে কিভাবে পড়তে ও লিখতে হয়। So when he went to school, he found out that he knew everything that the teachers were teaching. তাই যখন তিনি বিদ্যালয়ে গেলেন তিনি দেখলেন যে শিক্ষকেরা যা পড়ান তার সবই তিনি জানেন। He got bored and played pranks to keep himself busy. তার একঘেয়েমি লাগলো আর তিনি নিজেকে ব্যস্ত রাখলেন তামাশা খেলায়। This continued for the first few years. এটি প্রথম কয়েক বছর চলল। It was clear from his behavior that he could not accept other people's authority. এটি তার আচরণ থেকে খুব পরিষ্কার যে তিনি অন্য ব্যক্তির কর্তৃত্ব মেনে নিতে পারতেন না। He said, I encountered authority of a different kind that I have never encountered before and I did not like it. তিনি বলতেন, আমি বিভিন্ন প্রকার কর্তৃত্বের মুখোমুখি হয়েছি যা আগে কখনো হইনি আর আমি এটি পছন্দ করতাম না। A turning point came when he was in grade 4. একটি পট পরিবর্তনকারী ঘটনা এলো যখন তিনি চতুর্থ শ্রেণীতে পড়তেন। His teacher Imogen Hill watched him very closely for some time and soon found out how to handle his and get things done by him. তার শিক্ষিকা ইমোজিন হিল তাকে কিছু সময় ধরে খুব গভীরভাবে দেখলেন আর শীঘ্রই উপায় পেলেন যে কিভাবে তাকে ঠিক রাখবেন ও তার কাছ থেকে কাজ আদায় করে নেবেন। In order to get things done, she used to give him money and food. কাজ করিয়ে নেওয়ার জন্য তিনি তাকে অর্থ ও খাবার দিতেন। One day after school, she got Jobs a workbook with math problems in it. একদিন বিদ্যালয়ের পর তিনি জবসের বাড়ির কাজের বইয়ে গণিতের সমস্যা দিয়ে দিলেন। She said, I want you to take it home and do this. তিনি বললেন, আমি চাই তুমি এটি বাড়ি নিয়ে যাও আর এগুলো করো। She showed Jobs a huge lollipop and said, when you are done with it, if you get it mostly right, I will give you this
and $5. তিনি জবসকে অনেকগুলো ললিপপ দেখালেন আর বললেন, যখন তুমি এগুলো করে ফেলবে, যদি তুমি অধিকাংশই সঠিকভাবে করো, আমি তোমাকে এটি দেব এবং সেই সাথে $5 দেব। Within 2 days, Jobs solved the math problem and returned the book to his teacher. 2 দিনের মধ্যে জবস গণিত সমস্যার সমাধান করে ফেললেন এবং তার শিক্ষিকার কাছে বইটি ফেরত দিলেন। This continued for a couple of months and Jobs enjoyed learning so much that he did not need any return. এভাবে কয়েক মাস ধরেই চলল আর জবস পড়ালেখায় এত উপভোগ করেছিল যে তার কোনো প্রতিদানের প্রয়োজন ছিল না। Also he liked his teacher very much and wanted to please her. বরং তিনি তার শিক্ষিকাকে ভীষণ পছন্দ করে ফেললেন ও তাকে খুশি করাতে চাইলেন। In Miss Hill's class, Jobs felt he was special. মিস হিলের শ্রেণীতে জবস অনুভব করলেন যে তিনি আসলে বিশেষ কিছু। At the end of the 4th grade, Jobs did very well. চতুর্থ শ্রেণী পড়া শেষে জবস খুব ভালো করলেন। It was clear not only to Jobs and his parents but also to the teacher that he was exceptionally intelligent. এটি শুধু জবসের বা তার বাবা মার কাছেই পরিষ্কার নয়, তার শিক্ষকদের কাছেও এটি পরিষ্কার যে তিনি ছিলেন ব্যতিক্রমী বুদ্ধিমান। The school proposed that Jobs should skip 2 classes and go into the 7th grade. বিদ্যালয়ে প্রস্তাব করল যে জবসের উচিত 2 শ্রেণী উপরে পড়া এবং 7ম শ্রেণীতে যাওয়া উচিত। This would mean that Jobs would find the study challenging and he would be motivated to study. এর মানে হলো যে জবস অধ্যয়নকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পাবে এবং সে অধ্যয়নে উদ্বুদ্ধ হবে। His parents had him skip only 2 grades. তার বাবা মা অবশ্য তাকে মাত্র 1 শ্রেণী উপরে নিয়ে আসেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।